আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের স্বামী স্ত্রীর স্থায়ী ঠিকানায় আন্ত উপজেলা থানা একই জেলার অভ্যন্তরে, আন্তঃজেলা একই বিভাগের অভ্যন্তরে এবং আন্তঃবিভাগ অনলাইন বদলি শুরু হতে চলেছে। ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত 17 জুলাই 2025 একটি চিঠি প্রকাশ করেছে। চলুন এই চিঠিটির বিস্তারিত আমরা জেনে নিই। এই যে ভিউয়ার্স, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের স্বামী স্ত্রী স্থায়ী ঠিকানায় আন্তঃ উপজেলা থানা একই জেলার অভ্যন্তরে, আন্তঃজেলা একই বিভাগের অভ্যন্তরে এবং আন্তঃবিভাগ অনলাইন বদলির সময়সূচি নির্ধারণ প্রসঙ্গে উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে নিম্নোক্ত সময়সূচি ও শর্তসমূহ প্রতিপালনপূর্বক যে সকল সহকারী শিক্ষক স্বামী স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলি হতে ইচ্ছুক তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে শূন্য পদের বিপরীতে অনলাইন বদলি কার্যক্রম চালুর অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হলো। সময়সূচি 20/7/2025 হতে 29/7/2025 তারিখ পর্যন্ত সহকারী শিক্ষকগণ অনলাইনে আবেদন করবেন। খ 30/7/2025 হতে 31/7/2025 তারিখ পর্যন্ত প্রধান শিক্ষক কর্তৃক সহকারী শিক্ষকের আবেদন যাচাই সম্পন্ন করুন। গ 1/8/2025 হতে 5/8/2025 তারিখ পর্যন্ত সহকারী উপজেলা থানা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক যাচাই ও অগ্রায়ন সম্পন্ন করুন। ঘ 6/8/2025 হতে 10/8/2025 তারিখ পর্যন্ত উপজেলা থানা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক যাচাই ও অগ্রায়ন সম্পন্ন করুন। ও 11/8/2025 হতে 15/8/2025 তারিখ পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক সহকারী শিক্ষকের আবেদন যাচাই ও অগ্রায়ন সম্পন্ন করুন। চ 16/8/2025 হতে 20/8/2025 তারিখ পর্যন্ত বিভাগীয় উপপরিচালক কর্তৃক সহকারী শিক্ষকের আবেদন যাচাই ও অগ্রায়ন সম্পন্ন করুন। ছ 21/8/2025 তারিখ হতে 25/8/2025 তারিখ সিস্টেম কর্তৃক স্বয়ংক্রিয় মনোনয়ন। বর্গীয় জ 26/8/2025 হতে 31/8/2025 তারিখ মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক সহকারী শিক্ষকের আবেদন যাচাই ও অনুমোদন সম্পন্ন করুন। ভিউয়ার্স, কিছু শর্ত রয়েছে, দেখুন। ক শিক্ষকগণ সর্বোচ্চ 3টি বিদ্যালয় ক্রমানুসারে পছন্দ করবেন, তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে একটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে 10 অক্টোবর 2023 তারিখে জারিকৃত সর্বশেষ সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা 2023 অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্রাদি যাচাই করে অগ্রায়ন করবেন। যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সাথে যাচাই করবেন। যাচাইপূর্বক প্রেরণ করার পর পরবর্তীতে তা পুনঃবিবেচনার আবেদন গ্রহণযোগ্য হবে না। ঘ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত বিদ্যালয়সমূহ বর্ণিত বদলি কার্যক্রমের আওতা বহির্ভূত থাকবে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে সিটি কর্পোরেশনে যে বিদ্যালয়গুলো অবস্থিত রয়েছে সেগুলোতে বদলি কার্যক্রম আওতা বহির্ভূত থাকবে। এই ছিল ভিউয়ার্স বিস্তারিত তথ্য। আশা করি আপনারা সঠিক নিয়মে আবেদন করে বদলি হতে পারবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।